আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ নিয়ামতে খুব ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে কিছু প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং হতে পারে আপনাদের মধ্যে অনেকেও এই প্রশ্ন উত্তর থেকে অবগত হবেন। তবুও আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, যারা জানেন না তারা অবশ্যই উপকৃত হবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা আমাদের এই চ্যানেলে প্রথম থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আপনাদেরকে সর্বপ্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আরেকটি আবেদন, আপনারা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের পরিজনদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং অবশ্যই তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন মাজিদে কতগুলি সূরা রয়েছে? পবিত্র কোরআন মাজিদে কতগুলি সূরা রয়েছে? এর উত্তর হলো, পবিত্র কোরআন মাজিদে 114টি সূরা রয়েছে। আজকে দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআন মাজিদের প্রথম সূরার নাম কি? আবার বলছি, পবিত্র কোরআন মাজিদের প্রথম সূরার নাম কি? এর উত্তরটি হবে সূরা ফাতিহা। আজকের ভিডিওর তৃতীয় প্রশ্ন, পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরার নাম কি? পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরার নাম কি? এর উত্তর হলো, পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। সূরা বাকারা। আজকের ভিডিওর চতুর্থ প্রশ্নটি হলো, কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরাটির নাম কি? আবার বলছি, পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরাটির নাম কি? সূরা কাউসার। পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরাটির নাম হলো সূরা কাউসার। দর্শকবৃন্দ, আজকের ভিডিওর পঞ্চম প্রশ্নটি হলো, ফরজ নামাজ শেষে কোন আয়াতটি তিলাওয়াত করলে মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে জান্নাত যেতে বাধা দিবে না? এর উত্তর হলো আয়াতুল কুরসি। আজকের ভিডিওর সপ্তম প্রশ্নটি হলো, পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/3 সমান? এর উত্তর হবে সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে কোরআন কারীমের 1/3 সমান। আজকের ভিডিওর অষ্টম প্রশ্ন, কোরআন মাজিদ অবতীর্ণ হতে কত সময় লেগেছে? এর উত্তরটি হবে 23 বছর। আজকের ভিডিওর নবম প্রশ্নটি হলো, কোরআন কারীমের কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? এর উত্তর হবে সূরা ফাতিহা। আজকের ভিডিওর দশম প্রশ্ন এবং এটি হবে আজকের ভিডিওর শেষ প্রশ্ন। প্রশ্নটি হলো, কোরআন কারীমের কোন সূরায় বিসমিল্লাহ নেই? কোরআন কারীমের কোন সূরাতে বিসমিল্লাহ নেই? এর উত্তর হবে সূরা তাওবা। সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।